নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ স্লিভলেস ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। তো এই দিকটি ওপেন সাইড রয়েছে আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। তো এরপর লেন্থের মাপটি নিয়ে নেব। তো আপনারা আপনাদের হাইট অনুযায়ী লেন্থের মাপটি দেখে নেবেন। তো এখানে আমার 13 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 14 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো এখানে স্লিভলেস ব্লাউজের ক্ষেত্রে আপনারা যদি শোল্ডার পট্টিটি একটু ছোট রাখতে চান তাহলে 5.5 ইঞ্চ নিয়ে নেবেন, আর যদি একটু চওড়া রাখতে চান সেক্ষেত্রে 6 ইঞ্চ নিয়ে নেবেন। তো এখানে আমি 6 ইঞ্চ রাখছি। দাগটিকে স্ট্রেট করে নেব। এরপর এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 5.5 ইঞ্চ। যেহেতু স্লিভলেস হবে আর্মহোলটা আপনারা একটু কম নিয়ে নেবেন। এরপর দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব। এখানে যেহেতু 34 চেস্ট, 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এখানে 8.5 ইঞ্চ একটি পয়েন্ট করছি, আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। তো এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 10 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চ। এরপর দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে নেবেন। এখন আর্মহোলের শেপটি দিয়ে নেব ঠিক 1 ইঞ্চ থেকে। একটু উপরের দিক থেকে এইভাবে শেপটি নিয়ে আসবেন। এরপর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো হবে। এরপর পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2 ইঞ্চ। গলার ডিপটা নেব 9 ইঞ্চ। এদিক থেকে গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2.5 ইঞ্চ। এখন দাগটি স্ট্রেট করে নিচ্ছি। উপরের দিকের দাগটিও স্ট্রেট করে নেব। এরপর এখানে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি। ঠিক এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিলাম। ব্যাক পার্টে অবশ্যই করে টেকিন দেবেন। টেকিনের জন্য এদিক থেকে 5 ইঞ্চ রাখছি চওড়ার মাপটি। উপরের দিকে উঠিয়ে নেব 5.5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। টেকিনটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস ভাব অনেকটাই কম হয়। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে 1 সুত বা 1.5 সুত মতো এইভাবে ডাউন করে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন, তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর ফ্রন্ট পার্টে ড্রয়িং করব। তো এর জন্য ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি, আর এদিক থেকে এই যে আমার হাতের দিকে এখান থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। এরপর ব্যাক পার্টের শোল্ডার, আর্ম হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর এই যে শোল্ডার লাইনের দাগ, এখান থেকে ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7 ইঞ্চ। দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2.5 ইঞ্চ। ফ্রন্ট গলার রাউন্ড শেপটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এখন ব্রা কাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের মাপ নিয়ে নেব। তো এখানে মাপটি রাখছি 11.5 ইঞ্চ। এরপর দাগটিকে স্ট্রেট করে নেব। এখন কটরের মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে 34 চেস্ট, 34 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.4 ইঞ্চ। প্রথমে 3.4 ইঞ্চে একটি পয়েন্ট করছি, আবারও সেম ভাবে বসিয়ে 3.4 ইঞ্চে আরেকটি পয়েন্ট করব। এরপর সেলাই মার্জিন হিসেবে আরো হাফ ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এক্সট্রাটা আপনারা 1 ইঞ্চও নিয়ে নিতে পারেন, এটা ফুল বাস্টের উপর নির্ভর করে। এরপর টোটাল যে কটরের মাপটি হলো সেটাকে ঠিক এইভাবে হাফ করে নেবেন, নিয়ে এর মিডিলে একটু দাগ দিয়ে নেবেন। এখান থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এই যে নিচের সাইড এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এখন এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে।
এইভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলে কটরিটি রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসে। এরপর এইদিকে যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে আপনারা 2 সুত ভিতর থেকে এইভাবে একটু শেপ দিয়ে নেবেন। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। আর্মহোলের মিডিল থেকে একটি মাপ নিতে হবে, তো এখান থেকে 2.5 ইঞ্চি রাখছি, উপর থেকে 5.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি। আর এই যে কটরির পয়েন্ট এই তিনটিকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা শেপটি দিয়ে নিতে পারবেন। তো এইভাবে শেপটি দিয়ে নিলাম। এরপর এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম এখান থেকেও দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এরপর কটরির নিচের পার্টের জন্য মিডল থেকে মাপটি নেব 4 ইঞ্চ। এরপর দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে ঠিক 0.75 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর এইভাবে একটু শেপটা দিয়ে নিতে হবে। এইভাবে শেপটি দিয়ে নিলাম। এরপর এদিকের যে এস পার্ট রয়েছে এস পার্টের জন্য কটরির ঠিক নিচের পার্ট থেকে 1/2 ইঞ্চি একটি পয়েন্ট করবেন। করার পর স্কেলটিকে একটু হেলানো করে রেখে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এরপর বেল্টের পার্টের জন্য মিডল থেকে মাপটি নিয়ে নেব 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এখন যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে নেব, নিয়ে সাইড বরাবর দাগটি দেখে নেব। এখন এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য শেপটি দিয়ে নিচ্ছি। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। স্লিভলেস ব্রাকাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। এখন দেখুন ফ্রন্ট পার্টটি প্রথম সেলাই করব। তো এর জন্য এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই পার্টটির উপর এই যে নিচের পার্টটি ঠিক এইভাবে ধরে নেবেন, নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে। এইভাবে কটরি পার্ট দুটি সেলাই দিয়ে নেবার পর আপনারা এই যে কটরি পার্টের মিডিলটা ঠিক এইভাবে ধরে নেবেন। দুই দিকের যে সেলাই অংশ রয়েছে উপরের দিকে রেখে ঠিক এইভাবে চলে আসবে। নিচের দিকে দেখবেন একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এরপর 1 ইঞ্চি এখানে পয়েন্ট করে নেবেন আর উপরের দিকে 1/2 ইঞ্চ মতো ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর ঠিক এইভাবে একটি দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ বরাবর করে টেকিনের সেলাইটি দিয়ে নেব। টেকিনের সেলাইটি দিয়ে নেওয়ার পর দেখুন কটরি পার্টটি কতটা সুন্দর পাফ হয়েছে। তো এই কটরি পার্টটি এখন এইদিকের যে সাইড পার্ট রয়েছে সাইড পার্টের সাথে জয়েন করে নেব। তো এর জন্য এই যে কটরি পার্টটিকে ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন। কটরি পার্টের কানাটিকে একটু সামান্য বাইরের দিকে রেখে এখান থেকেও 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব। এস পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন নিচের বেল্টের পার্টটি জয়েন করে নেব। তো এর আগে এই যে কটরি পার্টের টেকিনটি দেওয়া হয়েছে এই টেকিনটিকে ঠিক এইভাবে একটু ভাঁজ করে উপরের দিকে রেখে এবং এই যে সেলাইটি হয়েছে এই সেলাইটিকে ঠিক এই পাশে রেখেই বেল্টের পার্টটি সেলাই দেবেন। এখন দেখুন বেল্টের পার্টটি উপরের পার্টটির উপর ঠিক এইভাবে ধরে নেবেন, নিয়ে এখন সেলাইটি দিয়ে নিচ্ছি। বেল্টের পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন বেল্টের পার্টের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে আপনারা ফ্রন্ট পার্টের আরেকটি পার্ট তৈরি করে নেবেন।
আপনাদের ফ্রন্ট পার্টটি সেলাই করা হয়ে গেলে অবশ্যই করে ব্যাক পার্টের সাইড বরাবর এবং ফ্রন্ট পার্টের সাইড বরাবর অংশ দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন ফ্রন্ট পার্টটি একটু বড় হয়ে গেছে তাহলে কাটিং করে বরাবর করে নেবেন, তাহলে ব্লাউজটি ফিটিংস করতে খুবই সুবিধা হবে। এরপর ফ্রন্ট পার্টে হুক পট্টি ও আই পট্টি বসিয়ে নেব। তো হুক পট্টির জন্য 1.5 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটি এই যে কাপড়ের সোজা সাইড রয়েছে, সোজা সাইডের উপরে পট্টিটিকে ঠিক এইভাবে রাখবেন, রেখে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেব। এরপর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপর এই যে পট্টিটি ভিতরের সাইডে আপনারা ফোল্ড করে নেবেন। দেখুন প্রথমে এইভাবে একটা ফোল্ড করবেন, তারপর আবারও একটা ফোল্ড করে এর উপরে মেশিনে সেলাই দিয়ে নেব। দেখুন হুক পট্টি বসানো হয়ে গেছে, এখন আই পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। তো এই পট্টিটি ঠিক এই যে পাটটি রয়েছে এর উল্টো সাইড থেকে বসিয়ে নিতে হবে। দেখুন এই যে কাপড়ের উল্টো সাইড আর পট্টিরও সোজা সাইডটি ভিতরে রাখছি, ঠিক এইভাবে রেখে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেব। এরপর পট্টিটিকে ঠিক খুলে নেবেন, খুলে নিয়ে এদিকে যে সেলাই হয়েছে এটিকে ঢাকা দিয়ে নিতে হবে। তো এর জন্য প্রথমে একটি ভাঁজ দিয়ে নেব, নেবার পর আবারও একটা ঠিক এইভাবে ভাঁজ দিয়ে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নিতে হবে। দেখুন ফ্রন্ট পার্টে হুক পট্টি আই পট্টি বসানো হয়ে গেছে। এখন ব্যাক পার্টে টেকিং দিয়ে নেব। তো দেখুন ঠিক এইভাবে ধরে নেবেন, এখান থেকে এই পর্যন্ত টেকিনের সেলাইটি দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে অপর দিকে টেকিংটিও দিয়ে নিচ্ছি। ব্যাক পার্টে দুটি টেকিং দেওয়া হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে নেব। তো দেখুন ঠিক বরাবর করে ধরে নেবেন দুটি পার্টের শোল্ডার। এরপর এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব। তো দুই দিকে শোল্ডার সেম ভাবে সেলাই করছি। এরপর গলার পট্টিটি বসিয়ে নেব। এর জন্য 1.5 ইঞ্চ চওড়া ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি। তো পট্টিটির প্রথম অংশে এইভাবে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি, নেবার পর ঠিক এখান থেকে বসিয়ে ফ্রন্ট গলা ও ব্যাক গলাতে একই সাথে গলার পট্টি বসিয়ে নেব। গলার পট্টিটি বসিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন, তাহলে পট্টিটি উল্টে নিয়ে যখন আমরা হেম করব খুব ভালোভাবে বসে যাবে। গলার পট্টিতে কাট বসানো হয়ে গেলে পট্টিটিকে প্রথমে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন, এরপর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর ব্লাউজটির যে আর্মহোল সাইড আছে এখানে যেহেতু স্লিভলেস হবে, তো এর জন্য আপনারা ওয়েব পট্টি কাটিং করে নেবেন। কাটিং করে নেবার পর পট্টিটি ঠিক এখান থেকে বসিয়ে সম্পূর্ণ এই পর্যন্ত আর্মহোলে মানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে একসাথে আর্মহোলে আমরা বসিয়ে নেব। এখন এই সেলাইটি দেখে নিন। এরপর দেখুন আর্মহোল সাইডের যে পট্টিটি বসাবেন এই পট্টিটিকে ঠিক ভিতরের সাইডে একটা ফোল্ড করে নেবেন, তারপর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করে নেবেন। দেখুন ঠিক একইভাবে অপর দিকে আর্মহোল সাইডেও পট্টি বসিয়ে এখানে হেম করে নিয়েছি। এরপর ব্লাউজটির দুই সাইড বরাবর একটি সেলাই দিয়ে নেব। এটা কিন্তু ফিটিং সেলাই নয়। এই সেলাইটি দিয়ে নেবার পর কোমর পট্টি বসিয়ে নেব, তারপর ফিটিং সেলাই দেব।
এরপর নিচে কোমর পট্টিটি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটিও প্রথমে একটু ফোল্ড করে নেবেন। নেবার পর ঠিক এখান থেকে বসিয়ে পুরোটাতে কোমর পট্টি বসিয়ে নেব। এরপর এই যে কোমর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন। তারপর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। কোমর পট্টিটি বসিয়ে নেবার পর আপনাদের ব্লাউজটির যে চেস্টের মাপ থাকবে এবং ওয়েস্টের মাপ থাকবে বরাবর করে নিয়ে নেবেন। নেবার পর একটা স্ট্রেট লাইন টেনে নেবেন। এর স্ট্রেট লাইন অনুযায়ী সেলাইটি দিয়ে নিতে হবে, তাহলে ফিটিংসটা খুবই ভালো আসবে। তো এখন ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি। ফিটিং সেলাইটি দিয়ে নেওয়ার পর ফাইনাল লুকটি দেখুন। স্লিভলেস ব্লাউজটি কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও ঠিক এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন, তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।